তালে তালে। মুখে যদি কিনময়তা পূর্ণিমার জনে, মুখে যদি কিনময়তা পূর্ণিমার জনে, এনালু ভালাগিয়তা এনালু ভালাগি, এনালু ভালাগিয়তা এনালু ভালাগি। ও ও তাল করি তলো, বাগিচায় চা করি নাই না লাগে, নাই না করি নাই না লাগে তাল করি তলো, বাগিচায় চাকচা করি নাই না লাগে, নাই না হরি নাই না লাগে তাল করি তলো। নানু বলে লাগে আরে 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 কানা হয়ে গেছিস নাকি? পায়ের উপরে পা চাপিয়ে দিছিস। খানিক পরে পা চাপা লেগেছে বলে একেবারে তেরে খাইতে আসছে গো। এদিকে কত কিছু চাপা পড়ে গেছে তার বেলায়। ওরে নিচের টোতে চাপ লাগলে মানুষ ধর পড়িয়ে ওঠে। দেশ দশের নিয়ে কার এত ভাববার সময় আছে? তা বটে তা বটে, এই দু দেশের লক্ষ্মী জন্ম থেকে মৃত্যু লম্বা লাইনে তু দাঁড়াস না তো, তোর লেগে আবার একটা একা লাইন হয়। দূর 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 লাগলো পায়ে আর ও গাইছে মাথার গীত। এই ছোটকে সামাল না দিলে বড় ঝড়ে মাথা উড়ে যাবে বাবা। আমার মাথার উপর 10টা মাথা নাই গো বাবা, এই একটা মাথা উড়ে গেলে তবে তবে এই নাটক স্টেজে জ্ঞান না দিয়ে শক্ত করে মাঠে নাম দেখি। গাইতে এসেছি বলবি কি কথা, গাইতে লেগেছি নিজেদের ব্যথা। চল বাবা পটলা চল, এই নাটক মাস্টারের মার খেতে না হলে নাটকের অ্যানাউন্স করে কেটে পড়ি। চল বাবা চল, ওই বেশি বগলে হাইব্রিড মূলো বলে বর্ডার পার করে দেবে। চল চল চল। শুনুন সর্বজন, শুনুন দিয়া মন, বাল্মীকি পালা হইবে বর্ণ। আহা হইবে বর্ণ, আহা হইবে বর্ণ। শুনুন শুনুন সর্বজন, শুনুন দিয়া মন, বাল্মীকি পালা হইবে বর্ণ। আহা হইবে বর্ণ, আহা হইবে বর্ণ। বাল্মীকির হাতে
সংস্কৃত খুঁজেই পাওয়া যাবে না। আহা, যৌথ শক্তিকে ব্যবহার করার চেষ্টা করছে প্রজাপতি। এরপর আমাকে ওই প্রজাপতির পরিবর্তে বাটারফ্লাই বলে ডাকতে। নারায়ণ নারায়ণ, এতটা অপভ্রংশ নইব নইবচ। রাখুন এসব। রাম নামের প্রচারের কি উপায় বাতলালেন মহাদেব, সেটা বলুন। সে বড় অদ্ভুত উপায়। উনি বলেছেন পৃথিবীতে একজন মহাপাপী আছে, যার সমস্ত রকম পাপ কাজে হাত কালিমা লিপ্ত। তাকে রাম নাম দান করতে হবে। বটে বটে, মহাদেবের তো চমৎকার ব্রেন, এতে তো বিপ্লব হয়ে যাবে। মানে মানে মহাদেবের মস্তিষ্কের কথা বলছি। কত ঠান্ডা মস্তিষ্ক হবেই না কেন? শ্রাবণ মাসের সব জল তো এই বাবার মাথাতে। এই সোজা করে কথা বলো তো মুনিবর। নারদের পাশে কাঠি পদবী তুমি নিজেই জুড়েছ, সে আর কারো বুঝতে বাকি নেই। একবার ভাবুন তো, পৃথিবীর সব থেকে খারাপ মানুষ যখন দেব মাহাত্ম্য লিখবে, বিশ্বব্যাপী কেমন সারা পড়ে যাবে। এই তা তো বুঝলাম, কিন্তু এমন মহাপাতক কি পৃথিবীতে আছে? আছে মানে কিলবিল করছে, লকআপ ভর্তি। কত যে পাঁচিল ভেঙে পালিয়ে গেল। কি বলছো এসব? এমন মানুষও আছে? হ্যাঁ প্রজাপতি, পাপ পুণ্য দুই মিলিয়ে মানুষের জীবন। কিন্তু এই মানুষের জীবনে পুণ্যের কোনো বালাই নেই। তুমি কি জানো জানো তাকে? আলো ভাত জানি, কালো আলো সব খবর নারদে রাখতে হয় বলিব। কে কে সেই মহাপাতক? যার দাপটে মর্তলোক থর হরিকম্পমান, গর্ব চূর্ণ করে দেয়, রোগী মানে না, কেড়ে নিয়ে আসে। গরিবের জন্য নয়, নিজের ভোগের জন্য। যার গর্ভে পশু প্রাণী হয় স্তব্ধ, চর্মমণির পুত্র দস্যুর রত্নাকর। এই তো আপনার ভাষায় পারফেক্ট লোক, জমেরও বাপ। এই মহাপাতকের কথাই মহাদেব আমাদের বলেছে। গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, নদী হত্যা, সব কিছুতেই সিদ্ধহস্ত। এমন নরাধম মর্তলোকে কেউ আছে বলে মনে হয় না। গো ব্রাহ্মণের সাথে নদী হত্যা, এ কেমন ব্যাপার নারদ? ওরে বুঝুন মহারিষি, নদীতে মেশিনে মারামারি, রাত জেগে জেগে নদী শেষ। এই থাক থাক থাক, তোমাকে আর বলতে হবে না। এই চট করে মরতে গিয়ে সেই মহাপাতককে পথ দেখাও। এই যত দায়ভার এই নারদের, যত কাজ এই নারদের। নারায়ণ নারায়ণ নারায়ণ। बोलो राम राम राम, बोलो राम राम राम, बोलो राम
শ্লোক, আজ একটা কাকপক্ষীরও দেখা নেই। সবাই কি দেশ ছাড়লো? ওই তো কেউ আসছে, বেশভূষা দেখে তো সন্ন্যাসী বলে মনে হচ্ছে। ওর কাছে কি আর থাকবে? আচ্ছা আচ্ছা, দস্যু রত্নাকর যদি সন্ন্যাসীর পোশাক পরে তাহলে কেমন লাগবে? ওই হবে আজকে আমার শিকার। দাঁড়াও। কে তুমি? আমি আমি এই পৃথিবীর অর্থ ক্ষমতা সবকিছুই ভোগ করতে চাই, কিন্তু তুমি তা দেবে কি করে? তাই তো আমি তোমায় হত্যা করে তোমার বস্ত্র লুট করব। কি হলো? কি হলো? আমি হাতটা নাড়াতে পারছি না কেন? কে কে তুমি? একটা কথা ছিল রত্নাকর, সন্ন্যাসী যে পথ দিয়ে যায় তার চতুর্দিকে দৈর্ঘ্যে প্রস্থে প্রায় 4 কোষ পথ তীর্থক্ষেত্রে পরিণত হয়। হাজার মানুষের অন্ন কেড়ে নিয়ে যারা রাজা সেজে সমাজ শাসন করে, তাকে একটা সন্ন্যাসী হত্যা করার জন্য এত পাপ পুণ্যের হিসাব দিচ্ছ তুমি? তুমি আমায় হত্যা করলে রক্তের গন্ধে পোকামাকড় আর পিঁপড়ে আসবে, আর আমার দেহ তাদের উপর পড়লে তাদের মৃত্যু ঘটবে। তাই তুমি আমাকে এমন কোন স্থানে হত্যা করো যেখানে পোকামাকড় কীট পতঙ্গ কিচ্ছু আসবে না। বাবা, তুমি এত পাপ পুণ্যের কথা ভাবো? কেন কেন তুমি ভাবো না? ওরা ভেবে দেখেছো এই পর্বত সমান পাপের ভাগ কে নেবে? কেন? আমার পরিবারের সকলে নেবে। আমি তাদের প্রতিপালনের জন্য এসব করি। বাহ, তো নিজের ঘোড়া পূর্ণ করে আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার। একা কেন মরবে? সবাইকে নিয়ে মরো। রত্নাকর, প্রিয় হতে জেনে এসো তোমার এই পাপের ভাগ কেউ বহন করবে কিনা। আর আমি চলে যেতেই তুমি যদি পালিয়ে যাও? নারায়ণ নারায়ণ, ক্ষমতাবান লোকেদের পালিয়ে যাওয়ার রাস্তায় কেউ বাধা হতে পারে না। তোমার এই শক্তিশালী তরোয়ালকে যদি আমি বাধা দিতে পারি তবে তো। হ্যাঁ, তা ঠিক। বেশ, আমি যাচ্ছি। আর তাড়াতাড়ি তোমার ওই প্রশ্নের উত্তর নিয়ে এক্ষুনি ফিরে আসছি। নারায়ণ, হাই বিধাতা, পথ দেখাও বিধাতা, পথ দেখাও। আজ আমি তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। উত্তরটা আমার জানা, তবুও প্রশ্ন? কি প্রশ্ন? আমার জীবনে আমি যে পাপ করেছি সে পাপের ভাগ তুমি নেবে তো? কি বলছো কি তুমি? তোমার এই দুষ্কর্মের জন্য অর্জিত পাপের ভাগীদার হব আমি? আমি তো তোমাদের সেবার জন্যই এত কিছু করছি, তাহলে তুমি কেন সে পাপের ভাগ নেবে না? আমাকে তোমাদের অন্ন সংগ্রহের জন্য যদি কোনো খারাপ কাজ করতে হতো, সে
বার্ধক্য তার দ্বিতীয় শস্য। আর এখন তোমার কাছে আমরা পুত্রের সমান। আমাদের অন্ন সংস্থান করা তোমার দায়িত্ব। তার পাপ আমরা বহন করব কেন? উচিত বাক্য স্বামী, তোমার পাপের ভাগ পরিবার কেন কেউই বহন করবে না। কিন্তু আমি যে তোমাদের সুখে রাখবার জন্য, তোমাদের শান্তিতে বসবাস করানোর জন্য। সুখ ও শান্তি সব সময়ের হাতে। এখানে তো তার মানে আমার পাপের ভাগ তোমরা কেউ নেবে না? না স্বামী, কোনোভাবেই না। আমি তো বললাম আমার কথা, কেউ কারো পাপ বহন করে না। যার পাপ তাকেই বইতে হয়। বেদবতী, পিতা, মাতা। চারিদিকে শুধু অন্ধকার, অন্ধকারে নিমজ্জিত হচ্ছি আমি। অন্ধকার। কেউ হবে না পাপের ভাগ, কেউ হবে না সাথী। কেউ হবে না পাপের ভাগ, কেউ হবে না সাথী। নিজ নিজ কর্ম বলে ডুবছে কত পাপী। নিজ নিজ কর্ম বলে ডুবছে কত পাপী। মহাজনে যে পথে যায় সে পথ স্মরণ করো। সময় থাকতে সৎ পথ আর সাধু সঙ্গ করো। মহাজনে যে পথে যায় সে পথ স্মরণ করো। সময় থাকতে সৎ পথ আর সাধু সঙ্গ করো। লক্ষ জনে পার করে মন মানব জনে পেল। ছেলে পশু হলে মানব প্রেমালয়ে চলো। লক্ষ জনে পার করে মন মানব জনে পেল। ছেলে পশু হলে মানব প্রেমালয়ে চলো। 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 প্রভু, 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 প্রভু। প্রভু, আমি যাদের প্রতিপালনের জন্য এত পাপ করেছি, তারাই আজ আমার পাপ নিতে অস্বীকার করছে। একবার মরার ভান করে দেখো রত্নাকর, দেখবে স্ত্রী, পুত্র, পিতা, মাতার আসল চেহারা বেরিয়ে আসবে। আমি আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই প্রভু। শান্ত হও, শান্ত হও। বিশ্বব্যাপী তাকিয়ে দেখো কেমন অতলে তলিয়ে আছো, কতটা অন্ধকার তোমাকে গ্রাস করে আছে। দেখতে পাচ্ছ সারা শরীর জুড়ে মৎস্যের গন্ধ। ওঠো, ওঠো, সবার আগে ওই সরোবরে স্নান করে এসো। আমি এক্ষুনি যাচ্ছি প্রভু, আমি এক্ষুনি যাচ্ছি। এত তাড়াহুড়ো করার দরকার নেই। তোমার জন্য সুপথ এখন কন্তকময়। এত সহজে তুমি পথের সন্ধান পাবে না। তাহলে পূর্ব পথে চলন করে দেখবে যেখানে সন্ধ্যা নামতে চলেছে, সেখানে যদি মেলে জলের সন্ধান, তখন তুমি এগিয়ে যাবে। যাও, যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও।
এসে বারবার ভূমি, পাহাড়, অরণ্য, নদী, খরা, বন্যায় নিজের অবস্থান জানান দিচ্ছে। উষ্ণ জায়গায় শীতল হচ্ছে, শীতল জায়গায় বাড়ছে উষ্ণতা। প্রভু, মর্তলোকের পাপীদের পথ দেখান প্রভু, তারা যে বিপদগামী। ভোগ বিলাসী, অর্থ লোলু, ক্ষমতা লোলু, ধরাধামবাসী দিন দিন তাদের পাপের ঘোড়া বানিয়ে চলেছে। মহাকাল তাদের কোনোদিন ক্ষমা করবে না। প্রভু, হত্যা, রাহাজানি, লুট, প্রবঞ্চনা যতদিন না বন্ধ হবে ততদিন মানুষ নিজের স্বরূপ বুঝতে পারবে না। প্রভু, আমায় পথ দেখান প্রভু, আমায় পথ দেখান। মহাদেবায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম ব্রহ্মায় দেবলোকের পবিত্র বাড়িধারায় তোমার শরীর এখন শুদ্ধ। বলো, বলো রাম, রাম, রাম। এত পাপ করেছো যে, এত মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছো যে দেব বাক্য মুক্তির উচ্চারণই হচ্ছে না। আচ্ছা রত্নাকর, ওই যে দূরে গাছের ডালটিকে তুমি তুমি কি বলবে? আগে প্রভু, মরা ডাল। হ্যাঁ, মরা ডাল। শোনো রত্নাকর, তুমি মরা শব্দে জপ করবে, কায়দা করে মরা রয়ে কষে আঘাত দেবে। বলো, বলো, বলো রাম, রাম, রাম। মরা, মরা। তপস্যা, জপ তপে তোমার দেহ মন পবিত্র হলে তোমার সাথে আবার দেখা করব। যথাজ্ঞা প্রভু, যথাজ্ঞা। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। মরা, মরা, মরা। মরা,
তোমার দীর্ঘ 60,000 বছরের তপস্যায় রাম নাম জপ করে তোমার পাপ মুক্তি ঘটেছে। আপনি সচেষ্ট হয়ে আমায় নবজন্ম দান করেছেন প্রভু। তোমার এই নবজন্ম কোনো মাতৃ করে হয়নি, তোমার জন্ম হয়েছে বলমি অর্থাৎ বিভেদ করে। তাই আজ থেকে তোমার নাম বাল্মীকি। বাল্মীকি? এই নবজন্মে তোমার একমাত্র কাজ রাম মাহাত্ম্য বর্ণনা, তবে তার আগে রামায়ণ রচনা করতে হবে। সে কি করে সম্ভব প্রভু? আমি যে বিদ্যাহীন একজন মানুষ, এসব ছন্দ আমি কি করে লিখব? চিন্তা করো না বৎস, দেবী সরস্বতী স্বয়ং নিজে এসে তোমার জিহ্বায় অধিষ্ঠান করবে। যথাজ্ঞা প্রভু, যথাজ্ঞা। বাল্মীকি, বাল্মীকি, কে তুমি? তুমি কে? আমি আমি দস্যুর রত্নাকর, তোর ফেলে আসা অতি। ও, কি চাও তুমি? কেন এমন আগমন? কি হবে এই ধরাতলে সততার কথা বলে? কি হবে পাপের নর্দমায় পোকার মতো কিলবিল করা মানুষের জন্য নিজের বৈভব ঐশ্বর্য ত্যাগ করে? পাপ পুণ্য সবই সময়ে ললাট লিখন। ভোগ সম্পূর্ণ হয়েছে আজ, তাই আমি ত্যাগের পথযাত্রী। জরা মৃত্যু ব্যাধির আসল রহস্য সন্ধানকারী। এ ভোগের পৃথিবীতে ত্যাগের কোনো জায়গা নেই। সকলেই উচ্চ পদের উচ্চ মর্যাদার অভিলাষী। নিজের রক্তে স্নান করে তারা লোভের সাম্রাজ্য করতে চায়। অন্ধকারে আলো একজনকে জানতে হয়, সেই আলোর পথ ধরে এগিয়ে আসে হাজারো পথিক। মূর্খ! বারবার প্রতিবার সত্যির কাছে ভক্তি পরাস্ত হয়েছে। পৃথিবীর ইতিহাস তার প্রমাণ বহন করে। মিথ্যা। ভক্তি পাকলে অনন্ত শক্তিতে পরিণত হয়। মনে রাখবে, এই মহা পৃথিবীর ইতিহাস কতগুলো ত্যাগী মানুষের ইতিহাস। ভোগীদের কেউ পূজন করে না। তবে তোমার এই বেশ শুধুমাত্র পূজিত হবার জন্য? কর্মফল সবাইকে ভোগ করতে হয় রত্নাকর। আমার দস্যুবৃত্তির ফলে আমি রত্নাকর। আবার দেখো, সুবৃত্তির ফলে বিধাতার হাতে অন্য কিছু। নিজের ভেতরের পশুকে লুকিয়ে সৎ থাকা এই পৃথিবীতে বড় কষ্টকর। কারণ তোমার জন্মই তো কামনা বৃত্তি থেকে। নারদের যেখানে পদস্খলন ঘটে, সেখানে তুমি তো। একবার পড়ে গিয়ে যারা আর উঠবার চেষ্টা করে না, তারা মৃত প্রায়। ওঠা পড়া জীবনের ধর্ম। খারাপটা না দেখলে তুমি অনন্ত সুখের সন্ধান পাবে কি করে? ভুলে ঈশ্বরকে বাস করছো। হ্যাঁ, হ্যাঁ, ভুলে ঈশ্বরকে বাস করছো তুমি। ত্যাগের পথে, প্রতিষ্ঠার পথে শুধু কষ্ট, শুধু লাঞ্ছনা, শুধু বঞ্চনা। না, সোনা পুড়লেই আসল সোনার রূপ পায়, আর কয়লা হতেই। বাল্মীকি, আমি আশ্চর্য। তুমি কি আমার ফেলে আসা রূপ? তুমি কি আমি? হ্যাঁ, তুমি আমি, কিন্তু এই তুমিটা আমি নয়। বাল্মীকি, সকলের ভিতরে আছে অনন্ত শক্তি। শুধু তাকে আলোর পথে ধাবিত করবার জন্য সৎ সঙ্গ চাই, সৎ গ্রন্থ, সৎ গুরু চাই। ধন্য, ধন্য, তুমি ধন্য।
তোমার এই নবজন্মকে প্রণাম। তোমার মধ্য দিয়ে এই জগতে কালো হতে আলোর শিক্ষা পাক, সকলের ভিতরে কুটিল হিংস্র নোংরা রক্ষা করে মৃত্যু ঘটুক। বিদায় প্রভু, বিদায়, বিদায় প্রভু, বিদায়, বিদায় প্রভু। কিরে কামিনী, এ যে কামবিজয়ী, সব মোহ ত্যাগ করেছিল মনে হচ্ছে তাই। এ তো বলচালে নরম চরণ নাই, এ যে ভোগ বিলাসী ডঙ্গি সাধুলায়। হায় হায়, এ যে খাঁটি সোনা গো ভাই। চলো গো চলো, এখানে চিড়ে ভিজবে না, এখানে ঈশ্বর সহায়। চল কামিনী, মোহের জোরে ঠক বাবাজিদের চেয়ার থেকে নামাই। ছিল মস্ত ডাকাত, লম্বা তপস্যায় হলো যোগী সাধু। তাকে দিয়ে কিনা মহাকাব্য রচনা করাবে। এখানে বেশি বেশি হয়ে গেছে না, শেষে কার গলায় কার মালা হয়ে যাবে না তো? তবে হ্যাঁ, তবে পরিষ্কার জানি, ঘা খাওয়ার পরে সেই মানুষই পৃথিবীতে ইতিহাস সাজিয়েছে। পেটে জল পড়লে মানুষ আসল কথা উগলিন দেয়। দেখুন, এইবারে দেখুন, সৎ যুক্তি তর্কের পর বাল্মীকি কিভাবে নিজে নিজে প্রতিষ্ঠা পায়। এসো এসো ভরদ্বাজ, আজ এত ভোরে কি মনে করে? আজ ভোর রাতেই ঘুম ভেঙে গেল। স্বপ্নে দেখলাম আপনি চিন্তিত হয়ে আছেন, তাই ছুটে এলাম কুশল সংবাদ নিতে। আমি তো সংসার ত্যাগী, তাই বন্ধনহীন মানুষ।
আমার তো চিন্তার কোনো কারণ নেই। সে আমি জানি, তো ভাবলাম কোনো শারীরিক গোলযোগ দেখা দিয়ে থাকে। আমি, মন, শরীর, এই তিনটে আলাদা আলাদা বস্তু। শরীরের কিছু হলে এখন আর মন বিচলিত হয় না, আর মনের কিছু হলে শরীর কাজ করে চলে। আপনার সাধন পথ যথাযথ প্রভু। আপনি আপনি আপনার আবির্ভূত খোলসটাকে ত্যাগ করে বিশ্বময় সত্তায় নিজেকে মেলে ধরেছেন। আজকাল আর দেহটাকে হাড় মাংস ছাড়া কিছুই মনে হয় না। ভূমে যার উৎপত্তি, ভূমে তার বিলীন হয়ে চলেছে অবিরত। আপনি যে মহাবিশ্বের আসল প্রকৃত রহস্য উন্মোচন করে ফেলেছেন প্রভু। ভরদ্বাজ, যদিও তুমি আমার শিষ্য, তবু জন্ম বিচারে আমি তোমার থেকে অনেক ছোট। দীর্ঘ 60,000 বছর কঠোর তপস্যা করে আমি সবে মাত্র নবজন্ম লাভ করেছি। আপনার রসিকতা আপনার মতোই অত্যন্ত কমল ও নরম। তা হবে ভরদ্বাজ, কিন্তু কোমল রসিকতা আমার এই নবজন্মের লক্ষ্য নয়। আমার লক্ষ্য রামায়ণ রচনা করা। কিভাবে যে আমি প্রভুর আদেশ পালন করব কিছুই তো বুঝতে পারছি না। এভাবে বসে থাকতে থাকতে আমি যে ক্লান্ত হয়ে পড়েছি। আপনি এত ব্যাকুল হচ্ছেন কেন? প্রভু যখন আদেশ দিয়েছেন তখন তা পূরণের দায়িত্ব তিনিই দেখবেন। আমার ভিতর বাহিরে এক অনন্ত শব্দ ঘোরাঘুরি করছে। কিছুতেই সে অনন্ত শব্দগুলোকে গুছিয়ে উঠতে পারছি না। ভিতরটা আমার হবে গুরুদেব, হবে। এই যে জঠর যন্ত্রণা, মহাপুরুষের আবির্ভাবের সময় তার অবস্থান এমন হয়ে থাকে। গুরুদেব, আপনি নিজেই তো বলেন আমরা কখন কি করব, কখন কি বলবো তা পূর্ব নির্ধারিত। তাহলে আপনি এটাই ভাবুন না, এই যে আপনি এই মুহূর্তে কিছু করছেন না, কিছু সৃষ্টি করতে পারছেন না, এটাই হয়তো ভগবানের ইচ্ছে। ভাববার চেষ্টা করি, তবুও মাঝে মাঝে ভিতরটা কেমন উতলা হয়ে পড়ে। এই গভীর অনন্ত মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনের জন্য হৃদয় যে কেমন উচ্চাটন হতে থাকে। বিচলিত হবেন না, বিচলিত হবেন না। চলুন চলুন, একটু প্রকৃতির কোলে হেঁটে আসি। আসুন 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 প্রভু, চলুন একটু এদিকে চলুন। চলুন চলুন একসাথে যাই। চলুন প্রকৃতির কোলে হাঁটলে আপনার দেহ মন খুবই ভালো হবে। চলুন প্রভু, চলুন চলুন চলুন। প্রভু 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 প্রভু, বাল্মীকির মঞ্চে ক্রমশ ক্রমশ অধৈর্য হয়ে উঠেছে। জানে মহর্ষি, কিন্তু আপনি তো জানেন নির্দিষ্ট সময়ের আগে কোনো কিছু হওয়ার নয়। কালের নিয়মে মহাকালের উদয়। জানি, কিন্তু আর কত অপেক্ষা? অপেক্ষার পাহাড় যে বড় থেকে বড় হয়ে চলেছে। বড় বড় কিছুর জন্য ধীর দেখা ধীর পথে বুদ্ধির তীর চালিয়ে সময়ের দিকে নজর রাখতে হয়। 60,000 বছর, কি কম সময় প্রভু! 60,000 বছর! ওই বোধহয় ভুলে যাচ্ছ, এক পলকে এক যুগ অতিক্রমের কথা। মনে হচ্ছে চোখের পাতা যেন আটকে গেছে, পাতা যে আজ পড়তে পড়ে না। শেষ মুহূর্তের দৌড়ি মানুষকে বাজিগর করে তোলে। ভালো কিছুর জন্যই শেষের অপেক্ষা করতে হয়। স্থির সকলকে থাকতে হয় নতুন কিছুর জন্য। তাহলে তাহলে জানি জানি, কিন্তু নারায়ণের নতুন রূপ দেখবার জন্য আমার যে আর তর্স হয়েছে না।
একটু ধৈর্য ধরো, কালের মাঝে মাঝে তার ডাক উচ্চারিত হচ্ছে, জমাট বাঁধছে নতুন কাব্যগ্রন্থ, সময় সমাগত প্রায়, সময় সমাগম হয়েছে প্রায়। বেশ বেশ, আমি প্রতীক্ষা করব, আমি প্রতীক্ষা করব। নারায়ণ নারায়ণ নারায়ণ। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। আহা কি কোমল ও শীতল জল, আহা ফুলের সৌরভে সারা ধরিত্রী যেন রূপরি চাদর বিছিয়েছে। এই অনন্ত মহাবিশ্বের রহস্য উন্মোচনে আমি কত কত দূরে বিরাজ করছিলাম। জপ তপে ধ্যানের শক্তিতে আমি যে পৃথিবীকে নতুন রূপে দেখছি। যাই যাই ওই জঙ্গলের দিকটাতে আরো আরো একটু এগিয়ে যাই, এগিয়ে যাই। অসীম কালে যে হিলোলে জোয়ার ভাটা ভূমণ্ডলে নাড়িতে মোর রক্তধারা লেগেছে তার টান। কোন দুরাচারে কাজ করলো, কোন নরধমের এমন সাহস যে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এমন দুটি প্রাণকে জোর করে আলাদা করে দেয়? কে কে এই পাষণ্ড? অপরাধ নেবেন না মনিবর, বন্য প্রাণী শিকার করাই তো নিষাদের ধর্ম। সবাই সম্বলহীন জীবকে এভাবে মেরে ফেলা ধর্ম? নিজের পাপ কাজকে যারা এভাবে ধর্মের আখ্যা দেয় তারা সমাজে কোনোদিন উচ্চ পদ লাভ করতে পারবে না। মনিবর, তুমি পক্ষীকে হত্যা করে আমায় যদি এত বড় অভিশাপ করতে হয়, তাহলে আজ যারা মানুষের জীবন হতে মৃত্যু নিয়ে এত খেলা খেলছে, খাদ্য স্বাস্থ্য বস্ত্র রক্ত নিয়ে রোজ রোজ এত ষড়যন্ত্র, যেখানে বিষক্রিয়ায় বাদ যায় না শিশু খাদ্য, তাদের তাদের সাজা কে দেবে মনিবর? মনে রাখিস, ওই পাপের খরা পূর্ণ হতে যতক্ষণ ভোগ করতে হবে। প্রাণীর খেলা খেলে যে যতই বড় হোক না কেন, তার পরিণতি যে ভয়ঙ্কর। মনিবর, সমবন্টনহীনতায় হাহাকার, লক্ষ্যকেরা হয়ে উঠেছে ভক্ষ। এদেশে বড় মাছেরা জালে ধরা পড়ে না, লঘু পাপে গুরুদণ্ড
পাপের শিকার হয় আমাদের মতো ব্যাধেরা। পাপের আবার ছোট বড় সবই আপন আপন গণ্ডির খেলা। যার যতটা পাপ ততটাই অভিশাপ। মনিবর, যদি তীর চালাতেই হয় চালাও দরিদ্রের অশ্রুমোচনে, জাতপাত কুসংস্কারের দূরীকরণে। মনিবর, জাতীয়তাবাদে গর্জে উঠুক তোমার ওই পেশি, প্রাণপাত ঘটুক দেশের মাটির সম্মান রক্ষার্থে। মহর্ষি, মূর্খতাই অজ্ঞতার কারণ। আমি অভিশাপ দিচ্ছি, এমন মানসিকতার জন্য তোমাদের কোনোদিন উন্নতি ঘটবে না। সবার মাঝে নিজেকে আলাদা ভাবতে না পারলে কোনো পথ মিলবে না। আমি অভিশাপ দিচ্ছি, এমন মানসিকতার জন্য মানুষেরা সমাজে কোনোদিন স্থায়ী জায়গা পাবে না। নিষাদ প্রতিষ্ঠান তমগমঃ শাশ্বতী সমঃ যৎকৃঞ্চ মিথুনাদে কামবধি কামবহিতম। মা নিষাদ প্রতিষ্ঠান তমগমঃ শাশ্বতী সমঃ যৎকৃঞ্চ মিথুনাদে কামবধি কামবহিতম। কি 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 আমার মুখ দিয়ে নির্গত হলো? কোন শ্লোক? কি বললাম আমি? কি বললাম? নারায়ণ নারায়ণ, বড় বলছে বলছে বড়। প্রণাম দেবর্ষি। সাধু সঙ্গে গোবার মুখে কথা ফোটে, পাথর হৃদয় কোমল হয়। দেবর্ষি, হ্যাঁ, একের পর এক এমনি ভাবে শ্লোক লিখে রামায়ণ রচনা করবে, আর সেই কাহিনী তোমায় আমি শোনাবো। প্রজাপতি ব্রহ্মার এই আদেশ। আমি আমি যে শুনতে অত্যন্ত আগ্রহী। বলুন, আমায় বলুন প্রভু। বেশি আঁকাবাকি করলে যন্ত্রের মতো সৃষ্টিও ভেঙে পড়ে যাবে। সবেতেই সংযম চাই বৎস। দেখছো না, সংযমহীনতাই রাজশক্তি আজ ঢুকছে আর উঠছে। স্থায়ী হওয়ার জন্য ধর্মের আশ্রয়। বলুন আমায় সংযমতার পথ প্রভু। নারায়ণ নারায়ণ, সংযমের অভাবে সমাজ বিপদগামী। কিছু খারাপের ভিড়ে শিক্ষা শাস্তির এত সম্মান হারি। এই কাঠখোট্টা প্রাণীর যে কোমলতা এসেছে, সে কোমলতা দিয়েই। শোনো তবে, সূর্যবংশীয় রাজা দশরথের কোলে স্বয়ং শ্রী বিষ্ণু রাম নামে জন্ম নেন। রাবণকে বধ করবার জন্য তিনি ধরাধামে মানব অবতার হিসেবে আবির্ভূত হন। মুগ্ধ, সত্যি আমি মুগ্ধ। কিন্তু কি করে এর বর্ণনা লিখবো? যদি ভুল লিখে ফেলি। ঈশ্বর দর্শন লাভের পর তোমার এই শিক্ষাদান তা কিছুতেই বৃথা হতে পারে না। তুমি শ্লোকের মধ্য দিয়ে যাহা লিখবে তাই সত্য হবে। যেখানে 7টি খণ্ড 24,000 শ্লোক স্থান পাবে। মনে রেখো, যতদিন পৃথিবীতে পাহাড় গিরি নদী পর্বত থাকবে, ততদিন রামায়ণের গল্প লোক মুখে ঘুরবে। আর যতদিন পৃথিবীতে রামায়ণ থাকবে, ততদিন মানুষের মনে জলজল করবে তোমার নাম। আমায় আশীর্বাদ করুন প্রভু। আপনার দেওয়া কাজ আমি যেন সুষ্ঠুভাবে পালন করতে পারি। নারায়ণ নারায়ণ, ঈশ্বরের আদেশে তোমার এই কাজ, তাতে তুমি কোনো ক্রমে বিফল হবে না। স্বার্থ শূন্য কাজ জনকল্যাণেই লাগে। প্রভু তথাস্তু। প্রস্তুত হও, দেখো রামায়ণ মহাকাব্য। পৃথিবী আজ থেকে গতিপথ পায়। রামায়ণের কাব্য থেকে যুগের পর যুগ সমাজ গঠনের কাজে মানুষকে দিশা দেখা, নতুন ভাবে নবজাগরণের বাণী শুনিয়ে চলো তোমার কলম দিয়ে। দেব ঋষিদের এই আশীর্বাদ। প্রণাম প্রভু, প্রণাম। তথাস্তু। বিজয়ী হও, বিজয়ী হয়ে ওঠো বৎস।
যাবে রে